আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। একটু সময় দিবেন। জীবনে বহু সময় বহু জায়গায় অপচয় হয়েছে। একটু ২-৩ মিনিট সময় এখানে দিবেন, কথাগুলো শুনে যাবেন। আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, পরিশুদ্ধ করতে চান, আপনি যদি ভাবেন এই অস্থায়ী জীবনকে আমি এইভাবে সুসজ্জিত না করে চিরস্থায়ী পরকালের জন্য আমার কিছু দরকার করার, আর আমার জীবনকে পরিবর্তন করার দরকার, তাহলে আপনার জন্য এই কথাগুলো। আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি শুধু মরণের কথা, কবরের কথা গভীরভাবে নির্জনে চিন্তা করুন। যে কবরস্থানে এই যে শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, কালো, সুন্দর, লম্বা, বেঁটে কত মানুষ শুয়ে আছেন, যাদের পৃথিবীতে অনেক আশা ভরসা ছিল, অনেক দিন বাঁচবে, অনেক দিন থাকবে, অনেক ঘরবাড়ি হবে, টাকা সম্পদ হবে, কত কিছুই তারা ভেবেছেন। অথচ সব কিছু ছেড়ে রেখে তারা এখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী পরকালে পাড়ি দিয়েছেন কবরস্থ হওয়ার মাধ্যমে। এই কবরে যদি আপনি নির্জনে গিয়ে আপনি একাগ্রতার সহিত আপনি চিন্তা করেন যে আমার কোটি কোটি টাকা কবরে যাবে না, আমার বাড়ি কবরে যাবে না, আমি যে বিল্ডিং করেছি তা কবরে যাবে না, আমি নিতে পারবো না, আমার যে ব্যাংক ব্যালেন্স আছে আমি কোনো কিছুই নিতে পারবো না, আমার কিছুই আমার সাথে যাবে না। আপনি যেটা খাবেন সেটা আপনার, আপনি যেটা পরবেন সেটা আপনার, আপনি যে নেক আমলগুলো করবেন সেটা আপনার, আর বাকি সব অন্যের। আপনার মৃত্যুর সাথে সাথে সবাই মনে মনে ভাগ বসাতে বসবে। কে কয় ডিসিমেল পাবে, কে কত টাকা পাবে, কে কী পাইবে, এটা মনে মনে ভাগ বসাতে বসবেন। এমনও তো বহু ঘটনা পৃথিবীর বুকে ইতিহাস হয়ে ঘটে আসে, যেটা মৃত্যুর পরপরে সম্পদের কারণে বাবা মাকে তারা কবর দেয়নি। আগে সম্পদের বন্টন হোক, তারপরে কবর দেবে। এরকম বহু ঘটনা পৃথিবীর বুকে দেখা গেছে। তাই আপনি যদি আপনাকে পরিশুদ্ধ করতে হয়, আপনাকে আপনি চিনতে হয়, আপনাকে আপনি বুঝতে হয়, কবরের কথা একটু চিন্তা করবেন। কবরের কথা চিন্তা করলে আপনার প্রকৃত চিন্তাটা চলে আসবে। সবার মাঝে থেকে কবরের কথা চিন্তা করলে হবে না, নির্জনে যেতে হবে, কবরের পাশে যেতে হবে, প্রকৃত চিন্তাটা করতে হবে। তাহলে আপনার কবরের কথা চিন্তা করলে আপনার প্রকৃত বুঝটা, প্রকৃত চিন্তাটা আপনার চলে আসবে। এই জন্য ভাই বলি, কবরের কথা চিন্তা করুন, পরকালের কথা চিন্তা করুন, নিজেকে পরিশুদ্ধ করুন।